আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা ওই সকল ফ্রিল্যান্সার ভাই বোনদের জন্য যারা অলরেডি একজন ফ্রিল্যান্সার হিসাবে ফাইবার মার্কেট প্লেসে কাজ করছেন বা কাজ করতে চাচ্ছেন। কিছুদিন আগে আমার ফাইবার অ্যাকাউন্টে একটা ক্লায়েন্ট মেসেজ করে। তো মেসেজটা প্রথমে দেখে খুবই সাধারণ এবং প্রফেশনাল মানের মনে হয়। যে কোনো ফ্রিল্যান্সার মনে করবেন যে এটা তো মনে হয় একটা ভালো ক্লায়েন্ট। কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় এই ছোট্ট একটা মেসেজ আপনার পুরো ফাইবার অ্যাকাউন্টকে ধ্বংস করে দিতে পারে। আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি শুধুমাত্র একটি কারণে, যেন আপনি বা আমাদের যে কোনো ফ্রিল্যান্সার ভাই বোনেরা এই সকল প্রতারণার ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত না হই। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি মাকসুদুল ইসলাম হৃদয়, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, গ্রাফিক ডিজাইনার এবং নিয়মিত ফাইবারে কাজ করি। তো মেসেজটা পাওয়ার পর আমি বুঝতে পারলাম এই বিষয়টা নিয়ে ডিসকাস করা অনেক জরুরি। কারণ নতুন ফ্রিল্যান্সারও তো বটেই, অনেক পুরাতন ফ্রিল্যান্সারও এরকম মেসেজ পেয়ে বিভ্রান্ত হয়ে পড়ে। আজকে আমি আপনাদের দেখাবো এই মেসেজটা আসলে কি, কেন এটা বিপজ্জনক, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখবেন। ভিউয়ার্স, এখন আসল কথায় আসি। এই ধরনের মেসেজের মূলত তিনটি উদ্দেশ্য থাকে। প্রথমত, আপনাকে ফাইবারের বাইরে নিয়ে যাওয়া। কারণ আপনি যদি ফাইবারের ভেতরে থাকেন তাহলে তো এই সব ফেক ক্লায়েন্ট আপনার কিছুই করতে পারবে না। দ্বিতীয়ত, আপনাকে কোনো লিঙ্ক খুলতে বাধ্য করবে। সেটি হতে পারে ফেক ভেরিফিকেশন, ম্যালওয়্যার অথবা ফিশিং পেজ। তৃতীয়ত, আপনার ফাইবার অ্যাকাউন্ট কম্প্রোমাইজ করা বা আপনাকে ফাইবারের নিয়ম ভাঙতে বাধ্য করা। আর আপনি যদি একবার ফাইবারের নিয়ম ভেঙে ফেলেন তাহলে কিন্তু ফাইবার আপনাকে আর প্রোটেক্ট করতে পারবে না। ভিওর্স, এখন আমরা চলে যাচ্ছি আমাদের ল্যাপটপের স্ক্রিনে। ভিওর্স, আমরা চলে আসলাম আমার ল্যাপটপের স্ক্রিনে। এটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইল। তো আমরা সরাসরি চলে যাচ্ছি মেসেজ অপশনে। দেখুন ভিওর্স, এই হচ্ছে আমার সেই ক্লায়েন্ট যার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। দেখুন ভিওর্স, এই ক্লায়েন্ট, পল নামের এই ক্লায়েন্ট 11 ডিসেম্বর 12টা 25 এর দিকে, রাত 12টা 25 দিকে আমাকে মেসেজ করে, লেখে হাই দেয়ার। যেহেতু আমার ফাইবারে অটোমেটিক রিপ্লাই অন করা ছিল, তাই ফাইবার থেকে অটোমেটিকলি রিপ্লাই দিয়ে দেয় ক্লায়েন্টকে, হাই দেয়ার, থ্যাংকস ফর মেসেজ, প্লিজ টেল মি ডিটেলস অ্যাবাউট আওয়ার প্রজেক্ট অ্যান্ড গিভ মি অল ইনস্ট্রাকশনস, আই এম ওয়েটিং ফর এ রিপ্লাই। তো তখন ক্লায়েন্ট আমাকে এই মেসেজটা পাঠিয়ে দেয়। আমি যখন মেসেজ চেক করি তখন অ্যাট ফার্স্ট আগে যে ক্লায়েন্টের যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটা আমি চেক করে নেই, যে লোকেশন ইউনাইটেড স্টেটস, জয়েন্ট ডিসেম্বর 2025। তো যখন দেখি যে ইউনাইটেড স্টেটস দেওয়া, তার মানে এটা হয়তো কোনো ভালো ক্লায়েন্ট হতে পারে, যে কেউ বুঝবে। কারণ যে ইউএসএ বা আমেরিকার যে ক্লায়েন্টগুলো থাকে বেশিরভাগই ভালো ক্লায়েন্ট থাকে, ফেক ক্লায়েন্ট খুবই কম থাকে। যে কোনো ফ্রিল্যান্সার ভাবতে পারে যে এটা যেহেতু ইউএসএ ক্লায়েন্ট, এটা অবশ্যই ভালো একটা ক্লায়েন্ট হবে। তো রিপ্লাইটা যাওয়ার পরে ক্লায়েন্ট আমাকে এই মেসেজটা পাঠিয়ে দেয়, যেখানে সে বলে যে আই এম রিচিং অ্যাবাউট এ প্রজেক্ট, আই উড অ্যাপ্রিসিয়েট ইউর ইনপুট অন অল দি রিলেভেন্ট ইনফরমেশন অ্যান্ড ম্যাটেরিয়ালস হ্যাভ বিন কমপ্লাইড হেয়ার। তো সে আমাকে এখানে একটা লিঙ্ক দেয় এবং বলে, কুড ইউ রিভিউ অ্যান্ড লেট মি নো ইফ ইট ইস অ্যালাইন উইথ ইয়োর ক্যাপাবিলিটিস অ্যান্ড ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং টুগেদার। সে আমাকে বলে এই লিঙ্কে যে ইনস্ট্রাকশনস বা ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো ভালোভাবে দেখার জন্য। তো যে কোনো ফ্রিল্যান্সার মনে করবে যে আসলেই, যেহেতু গুগল ডকুমেন্টস লেখা, এই লিঙ্কে আসলে হয়তো গুগল ডকুমেন্টে সে একটা প্রজেক্টের ইনফরমেশন বা ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে এবং তার হাতে সময় নেই, সে ওই যে ডকুমেন্ট, গুগল ডকুমেন্ট, ওখানে সব ইনফরমেশন দিয়ে রেখেছে। তো ডকুমেন্টটা আমি দেখব, দেখার পরে হচ্ছে যে ক্লায়েন্টের সাথে যে প্রজেক্টের প্রাইসিং নিয়ে আমরা ডিসকাস করব, তারপরে প্রজেক্টটা স্টার্ট করবে এবং সাবমিট দিয়ে দেবো। এই যে একটা ব্যাপার, তাই না? কিন্তু আসলে সে লিঙ্কটি যে দিয়েছে এখানে গুগল ডকুমেন্টস লেখা থাকলেও যখন আমি এটাতে ক্লিক করি, তো দেখুন এখন যদি ক্লিক করি, ওপেন লিঙ্কে ক্লিক করলে এটা কাজ করবে না, কারণ ফাইবার তো অলরেডি এই ক্লায়েন্টকে সাসপেন্ড করে দিয়েছে। দেখুন এই যে এখানে কিন্তু সাসপেন্ড করে দিয়েছে যে পল ক্যান নো লঙ্গার বি কানেক্টেড, দিস উইল নট ইফেক্ট ইউর রেসপন্স রেট। যখন আমি এই লিঙ্কটাতে ক্লিক করি আমার স্মার্টফোনের মাধ্যমে,
তখন আমাদের ওই যে ফাইবারের মতোই হুবহু একটা ওয়েবসাইট সেখানে আমাকে নিয়ে যায় এবং দেখুন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সেখানে কীরকমভাবে একটা ফাইবারের মতো একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স দেখুন এই যে এরকম একটা যখন আমি ক্লিক করি এরকম একটা ওয়েবসাইট আসে যে টু রিসিভ ইউর ম্যাটেরিয়ালস অ্যান্ড পেমেন্ট ইউ মাস্ট পাস ভেরিফিকেশন। তো এখানে দেখাচ্ছে যে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, পাস করতে হবে। ভিউয়ার্স এখানে দেখুন অনেক ফ্রিল্যান্সার বা যে কেউ মনে করতে পারে যে ক্লায়েন্ট তাকে $119.99 তাকে দিয়ে দিয়েছে এবং সে ক্লায়েন্ট চাচ্ছে কি যে তার ভিসা কার্ড বা মাস্টার কার্ড দেওয়ার জন্য যাতে এই পেমেন্টটা সে রিসিভ করতে পারে। এখানে ক্লিক করে রিসিভ হয়ে যাবে। তো অনেকে তো মনে করবে যে আহা আমি কোনো কাজ করিনি, ক্লায়েন্ট আমাকে আগেই $119 দিয়ে দিয়েছে, আমি রিসিভ করবো। আমি এখানে কার্ড সিলেক্ট করে এখানে রিসিভে ক্লিক করব, আমার অ্যাকাউন্টে ডলার চলে আসবে। কিন্তু ভাই এত সহজে কি টাকা ইনকাম করা পসিবল? ক্লায়েন্ট কি বোকা যে আপনাকে এত সহজে একটা পেমেন্ট দিয়ে দেবে? তো আমি তখন আমার একটা খটকা লাগলো, সেজন্য করলাম কি এই যে পেজটা স্ক্রিনশট দিয়ে আমি চ্যাটজিপিটিকে দিয়ে দিলাম। দেখুন আমি চ্যাটজিপিটিকে দিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে লিখলাম যে ক্লায়েন্ট কি বোঝাতে চাচ্ছে, তখন সাথে সাথে আমাকে চ্যাটজিপিটি লিখে দিল যে হৃদয় এই পেজটা দেখলে মনে হচ্ছে যে এটা স্ক্যাম। রিজনগুলো ডোমেইন নেম, ফাইবার এর অফিসিয়াল সাইটের সাথে কোনো রিলেশন নাই, অফিসিয়াল ফাইবার ডোমেইন হবে fiverr.com, বাট এখানে কিন্তু ফাইবার ঠিও দেখুন কী কী লেখা আছে ডোমেইন নেমে। টু রিসিভ ম্যাটেরিয়ালস অ্যান্ড পেমেন্ট ইউ মাস্ট ফার্স্ট ভেরিফিকেশন। ফাইবারে এরকম কোনো ভেরিফিকেশনই নাই। ফাইবার নর্মালি পেমেন্ট অটোমেটিক্যালি ওয়ালেট শো করে। কাস্টমার হ্যাজ পেইড ইউর সার্ভিস বলা হচ্ছে, কিন্তু তুমি কোনো রিয়েল অর্ডার পেমেন্ট কনফার্ম পাবে না। রিসিভ বাটনে ক্লিক করলে তার মানে হচ্ছে তুমি কার্ড ইনফো, পাসওয়ার্ড বা অন্য কোনো সেন্সিটিভ ইনফো দিতে পারবে। এইটা ফিশিং সাইট হতে পারে। দেখুন এই যে এখানে যেরকম একটা রিসিভ, আপনি এই কার্ডটা সিলেক্ট করে এখানে রিসিভে দিয়ে আপনার কী করবেন, ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড অথবা যে কোনো কার্ডের নাম্বার দিয়ে দিলেন, তারপরে সেখানে আপনার কার্ডের পাসওয়ার্ডটা চাবে। পাসওয়ার্ডটা দিলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা ওরা হ্যাক করে নিয়ে নেবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে যদি কোনো ডলার্স থেকে থাকে ওরা কিন্তু সব নিয়ে নেবে, যেহেতু আপনার পাসওয়ার্ড, অ্যাকাউন্ট নাম্বার সব দিয়ে দিয়েছেন। তো আমাকে তখন চ্যাটজিপিটি অ্যাডভাইস দিল এই পেজে বাটনে ক্লিক করো না, পার্সোনাল ফিনান্সিয়াল ইনফরমেশন কাউকে দিও না, অফিসিয়াল ফাইবার সাইটে গিয়ে লগ ইন করে অর্ডার চেক করো। তো দেখুন আমি কিন্তু সহজেই এই চ্যাটজিপিটির মাধ্যমে একটা স্ক্যাম থেকে বেঁচে গেলাম। আমি যদি ভুলেও ওখানে আমার যে কার্ডের নাম্বার অথবা পাসওয়ার্ড দিয়ে দিতাম, ওরা কিন্তু আমার অ্যাকাউন্ট হ্যাক করে নিত, আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হ্যাক করে নিত এবং ব্যাঙ্কে যে ডলার্সগুলো আছে ওরা সব নিয়ে নিত। ভিউয়ার্স এখন আসি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আপনাকে যদি কোনো ক্লায়েন্ট এরকম কোনো মেসেজ বা লিঙ্ক দেয়, আপনারা সরাসরি ওই লিঙ্কে ক্লিক করবেন না। আপনি চাইলে ওই লিঙ্কটা কপি করে চ্যাটজিপিটি বা জেমিনি এআইকে দিতে পারেন যে এই লিঙ্কের মাধ্যমে ক্লায়েন্ট কী বোঝাতে চাচ্ছে। আর অবশ্যই আপনারা কখনও কোনো ক্লায়েন্টের সাথে ফাইবারের বাইরে পেমেন্ট নিয়ে কোনো কথা বলবেন না, তাহলে কিন্তু ফাইবার আপনাকে ব্লক করে দেবে। ফাইবার যে এআই আছে ওটা কিন্তু সাথে সাথে ধরে নেবে যে আপনি ফাইবারের বাইরে লেনদেন করার জন্য ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, কোনো কাজ হারানো কিন্তু ক্ষতি না, কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্টটা যদি একবার হারিয়ে যায় বা পার্মানেন্টলি ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে আপনার। আমি নিজেও একসময় নতুন ছিলাম, আমিও এরকম অনেকবার কনফিউজ হয়েছি, কিন্তু সময়ের সাথে বুঝতে পেরেছি যে ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্কিলটা সেটা হচ্ছে সতর্কতা। আমরা ফ্রিল্যান্সাররা অনেক কষ্ট করে পরিশ্রম করে একটা অ্যাকাউন্ট দাঁড় করাই, কিন্তু ছোট্ট একটা ভুল সিদ্ধান্ত সব শেষ করে দিতে পারে। তাই ধীরে চলুন, নিয়ম মেনে চলুন। ভিউয়ার্স এই ভিডিওটা ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক দিন, আর আপনার ফ্রিল্যান্সার বন্ধুদের মাঝে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। হয়তো এর ফলে তাদের অ্যাকাউন্টটা বাঁচতে পারে। আর কমেন্টে শুধু লিখুন অ্যালার্ট। আমি নিয়মিত এরকম সচেতনতামূলক ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।